17 জুন 1985 মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39-এ নাসার 18তম ফ্লাইটের প্রস্তুতি চলছে। এটি অবশ্য নাসার স্পেস শাটল ডিসকভারির 5ম ফ্লাইটও ছিল। এই ফ্লাইটটির নাম দেয়া হয়েছিল STS-51G নামে। ফ্লাইটটিতে ছিলেন মোট 7 জন আন্তর্জাতিক নভোচারী। 5 জন মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীর সঙ্গে ছিলেন 2 জন পেলোড বিশেষজ্ঞ, যাদের মধ্যে একজন ফরাসি এবং অন্যজন সৌদি রাজ পরিবারের সন্তান। অবশ্য সৌদি যুবরাজ আরব স্যাটেলাইট কমিউনিকেশন অর্গানাইজেশন আরবসাত উপগ্রহ আরবসাত 1B স্থাপন করার জন্য প্রতিনিধি হিসেবেও নিযুক্ত ছিলেন। যুবরাজের বয়স ছিল তখন 28। স্পেস শাটল অভিযানের ইতিহাসে তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সী নভোচারী, প্রথম আরব, মধ্যপ্রাচ্যের প্রথম বাসিন্দা, প্রথম রাজপরিবারের ব্যক্তি এবং সর্বোপরি বিশ্বের প্রথম মুসলিম হিসেবে মহাকাশে বিচরণ করেন তিনি। তার নাম সুলতান বিন সালমান আল সৌদ। পুরো নাম সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। 1956 সালের 27 জুন সৌদি রাজ পরিবারে তার জন্ম। তার বাবা যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ 1962 সাল থেকে রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনার পাঠ চুকান তিনি রিয়াদেই। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। সেখানে ইউনিভার্সিটি অফ ডেনভার থেকে ম্যাস কমিউনিকেশন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত সিরকিউজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা স্নাতকোত্তর সম্পন্ন করেন সোশ্যাল ও পলিটিক্যাল সায়েন্স বিষয়ে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাঠ পুরোপুরি চুকিয়ে নিজের দেশে ফিরে আসেন সুলতান বিন সালমান। সালের 17 থেকে 24 জুন ইতিহাসের পাতায় নাম লেখান এই সৌদি যুবরাজ। STS-51G ডিসকভারি মহাকাশযানে চড়ে বিশ্বের প্রথম মুসলিম নভোচারী হন তিনি। এই মহাকাশ যাত্রায় তিনি একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে ছিলেন। بالنيابة عن نفسي وعن زميلي الرائد عبد المحسن البسام أعبر عن شعورنا بالفخر أن نكون موجودين في هالموقف نمثل 22 دولة عربية. كما قلت باللغة الإنجليزية أنه أتمنى لو المطر هذا اللي اليوم يروح إن شاء الله البلاد العربية وتكون الشمس اللي موجودة عندنا هناك. মূলত তিনি আরব উপগ্রহ, সংক্ষেপে যা আরবস্যাট নামেই পরিচিত, সেই আরবস্যাট 1B স্থাপনের একজন প্রতিনিধি হিসেবে মহাকাশে পাড়ি জমান। সাত সদস্যের আন্তর্জাতিক দলের 5 জন নভোচারী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, একজন ফ্রান্সের এবং একজন সৌদি আরবের। মহাকাশে সৌদি যুবরাজ 7 দিন 1 ঘন্টা 38 মিনিট এবং 52 সেকেন্ড ছিলেন। এই সময় তাদের মহাকাশযান পৃথিবীকে প্রদক্ষিণ করে মোট 111 বার।
এর মাঝে তিনি 3টি গবেষণা চালান এবং 2টি দূরবর্তী পর্যবেক্ষণের কার্য সম্পাদন করেন। এ সময় তিনি সৌদির বাদশাহ ফাহাদের সঙ্গেও ফোনে কথা বলেন। মহাকাশের শূন্যতায় তিনি মুসলিমদের নিয়মানুসারে নামাজ আদায় করেন এবং পবিত্র গ্রন্থ কোরআন তেলাওয়াত করেন।